ভারতীয় ভিসা জটিলতায় বাংলাদেশ থেকে যারা চিকিৎসা প্রার্থী এবং যারা ছাত্র রয়েছেন তারা আসলে ভারতে তাদের চিকিৎসা সেবা নিতে বাধাগ্রস্ত হচ্ছেন এবং সাথে সাথে যে সমস্ত ছাত্রছাত্রীরা ভারতে লেখাপড়ার জন্য তারা সেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন তারাও বাধাগ্রস্ত হচ্ছেন। এটি আসলে একটি সুখকর খবর নয়, কারণ একটি দেশের একটি তার যে জনগণের যে সাধারণ যে অধিকার, মৌলিক অধিকারগুলির মধ্যে এই যে শিক্ষা ব্যবস্থা এবং চিকিৎসা ব্যবস্থা, সেটি যদি আসলে গ্রহণ করতে সেটা অন্য কোনো দেশ হতে পারে, সেটা চায়না হতে পারে, সেটা আমেরিকা হতে পারে, সেটা ইউরোপ হতে পারে, সেটা ভারত হতে পারে। আসলে সে যদি সেখানে তার এই মৌলিক অধিকার গ্রহণ করতে সে যদি বাধাগ্রস্ত হয়, এটি আসলে কোনোভাবেই কাম্য নয় এবং আমরা আশা করব সরকার এদিকে দৃষ্টিকোণ দিবে এবং যথাযথ পদক্ষেপ নিয়ে এই যে যারা চিকিৎসা প্রার্থী রয়েছেন এবং যারা ছাত্রছাত্রীরা রয়েছেন তাদের নিশ্চয়ই তাদের ওইখানে যেতে ভারতীয় যে ভিসা এই প্রক্রিয়াটি যাতে তারা সহজেই পায় সেই ব্যাপারে ভারতীয় ফরেন অ্যাফেয়ার্স যে মিনিস্ট্রি রয়েছে এবং বাংলাদেশের যে ফরেন মিনিস্ট্রি রয়েছে একটি দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে এবং এখানে যদি কোনো বৈরিতার যদি কোনো প্রভাব যদি আসে অথবা পড়ে যায় সেটিও থেকে কীভাবে উত্তরণ করা যায়। কারণ ইতিমধ্যেই আমরা জানি ভারতীয় পতাকাকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলি প্রজ্বলিত করে ভারতকে একটি মেসেজ দিয়েছে যে তারা ভারত বয়কটের চিন্তাভাবনা করছে। এটি আসলে সামগ্রিক বাংলাদেশের জনতা অথবা জনগণের আসলে কোনো বিষয় নয়। হয়তো ছাত্রছাত্রী রয়েছেন অথবা কিছু পক্ষ রয়েছেন যারা এই জিনিসটি করে একটি বিরূপ প্রভাব বিস্তার করেছে এই ভারতীয় জনগণের উপর, অর্থাৎ ভারতের সাধারণ জনগণ এবং সরকার সেটিকে আসলে ভালোভাবে নেয়নি। কারণ আপনি একটি দেশের পতাকাকে সেটি যদিও নামমাত্র মূল্যে তৈরি করা যায় কিংবা সেটি বানানো যায়, কিন্তু সেটিকে প্রজ্বলিত করে আপনি আসলে একটি দেশের যে ভাবমূর্তি এবং একটি দেশের যে আসলে সম্মানের যে জায়গাটি সেটিকে অশ্রদ্ধা কোনোভাবেই করতে পারেন না। একইভাবে তাদের ক্ষেত্রেও কি তারাও যদি আসলে আমাদের দেশের এই পতাকাকে ইতিমধ্যেই শোনা যাচ্ছে তারাও আমাদের দেশের পতাকা পুড়িয়েছেন এবং তারা বিভিন্ন মাধ্যমে জানতে পারলাম যে তারা এই পতাকাকে তারা বাথরুমের যে টয়লেট পেপার এবং যে নিচের যে ম্যাট সেটি বানিয়েছেন। কারণ এই যে তারা বাংলাদেশ থেকে এই জিনিসগুলি তারা লক্ষ্য করেছেন এবং তারা মিডিয়া মারফতে জেনেছেন যেটি তারা আসলে মেনে নেননি এবং তারাও এই ধরনের কিছু কিছু কটূক্তিকর এবং খারাপ অবমাননাকর জিনিস তারা সামনে নিয়ে এসেছেন এবং আমরা আশা করব আসলে দুই দেশেরই এক্ষেত্রে সহনশীল আচরণ করে আসলে একটি দেশের সাথে অপর আরেকটি দেশের একটি ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক তৈরি করে যারা চিকিৎসা প্রার্থী রয়েছে এবং যারা পাশাপাশি শিক্ষার্থী ভাই বোনেরা রয়েছে এবং আমাদের যে ছেলে সন্তানরা রয়েছে তাদের লেখাপড়া এবং পাশাপাশি বাণিজ্যিক যে সুবিধাগুলি রয়েছে এবং আমদানি রপ্তানির যে বিষয়গুলি রয়েছে এটিও যাতে সুচারুভাবে আসলে করা যায় সেই বিষয়ে সরকার অবশ্যই পদক্ষেপ নেবে এবং এটি নেওয়া উচিত এবং জনগণের কল্যাণ করা হয় প্রত্যেকটি বিষয়ে সরকারের কনসার্ন থাকা উচিত বলে মনে করি। ধন্যবাদ।